আজ অনেকদিন পর অভিষেক ব্যানার্জির দেখা মিলল তো তার সুরের মধ্যে ছিল কোথাও না কোথাও তিনি বঞ্চিত। তিনি প্রচন্ড রাগ করে বলছেন যে আমি দিল্লি যাচ্ছি আমি কথা বলবো। আসলে বিষয়টা হচ্ছে যে ভারত সরকার 7টা অল পার্টি ডেলিগেশনস পাঠাচ্ছেন বিদেশের মাটিতে। সেখানে তৃণমূল কংগ্রেসের পার্টির দিক থেকে অভিষেক ব্যানার্জির নাম সাজেস্ট করলেও ইউনিয়ন গভর্নমেন্টের দিক থেকে অভিষেক ব্যানার্জির নাম বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে, কি ব্যাপার, কেন গোসা, সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। শুরুতেই আমাদের নবাব অভিষেক ব্যানার্জির বক্তব্য, যেখানে তিনি বুঝতে পারবেন যে তিনি কতটা রেগে রয়েছেন। সেই বক্তব্যটি একবার আমরা ভালোভাবে শুনি, কারণ শোনা দরকার যে সমস্যাটা কোথায় হচ্ছে। তারপর আমরা যাব ডিটেলসে। We as a party, Trinamool Congress will stand with the center shoulder to shoulder. लेकिन एक चीज़ आपको ध्यान रखना पड़ेगा कि अगर कोई डेलीगेशन जा रहा है, हमें कोई दिक्कत नहीं है, डेलीगेशन जाना चाहिए, जाए। और जिस तरीके से टेररिज्म को बढ़ावा देके इंडिया का पीस को डिसरप्ट करने का प्रयास पाकिस्तान की तरफ से हो रहा है, उसका हम कड़ी निंदा करते हैं। उसको ग्लोबल स्टेज में रखना भी चाहिए। लेकिन मेरा पार्टी से कौन जाएगा, ये डिसीजन पार्टी का है। आज मैं दिल्ली जा रहा हूँ, एक्सटर्नल अफेयर्स का स्टैंडिंग कमेटी का मीटिंग है। मुझे उस कमेटी में नॉमिनेट किया पार्टी ने। सेंटर और द यूनियन गवर्नमेंट कैन नॉट डिसाइड यूनिलैटरली हु विल रिप्रेजेंट फ्रॉम विच पार्टी। द बीजेपी इज एट द हेम. They are responsible for running the country. They are running the union government. They can decide on their part कि बीजेपी से कौन जाएगा। अब मान लीजिए कांग्रेस से कौन जाएगा। চাইল্ডিশ অভিষেক ব্যানার্জি, গ্রো আপ, বি ম্যাচিওরড। আর একটু ব্রড অ্যাসপেক্টে ভাবতে হবে তো, এত ছোট সংকীর্ণ মন রাখলে হবে? অভিষেক ব্যানার্জির গোসা হয়েছে, যেখানে আপনারা পরিষ্কার শুনতে পেলেন যে বলছেন যে ইউনিয়ন গভর্নমেন্ট ক্যান নট ডিসাইড, আর আমি বলছি ইউনিয়ন গভর্নমেন্ট ক্যান ডিসাইড। আপনি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজ করছেন আর এটা জানেন না যে ইউনিয়ন গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গের মতো তৃণমূল কংগ্রেস যেমন শুধুমাত্র টিএমসির, সেরকম ইউনিয়ন গভর্নমেন্ট শুধুমাত্র বিজেপির নয়। ইউনিয়ন গভর্নমেন্ট অল পার্টির ইউনিয়ন গভর্নমেন্ট, গোটা দেশের ইউনিয়ন গভর্নমেন্ট। দে ক্যান ডিসাইড যে কাকে পাঠানো হবে, কাকে পাঠানো হবে না। নেপোটিজম ব্যাপার থেকে তো বেরিয়ে আসতে হবে। যদি বলা হয় তৃণমূল কংগ্রেসের দিক থেকে 5 জন পলিটিশিয়ানকে বাছা হয়েছে, তাহলে 4 জনের মধ্যে ইনক্লুডিং অভিষেক ব্যানার্জি থাকবে। আর যদি পার্টি থেকে বলা হয় যে না, একজনেরই নাম সাজেস্ট করতে হবে, তাহলে সেটা অভিষেক ব্যানার্জিই হবে। এটা কেন? নেপোটিজম থেকে তো বেরিয়ে আসতে হবে। আর আজকে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস এই নেপোটিজমের জন্যই আপনার ওপর এত কোয়েশ্চেন তোলা হয়। আর এই জন্যই বলা হয় যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকেই সত্তাতে বসাতে চান, এবং যে কারণে এই চাইল্ডিশ ব্রেনের জন্য আপনি কোথাও না কোথাও সাইডে চলে গেছেন। কোনো বক্তব্য আপনি রাখতে দেখা যায় না, আপনাকে কোথাও না কোথাও বলা হচ্ছে চুপ থাকতে, কারণ মুখ খুললেন আর এই যে ইম্যাচিওরের মতো কথা আপনি বলে ফেললেন যে ইউনিয়ন গভর্নমেন্ট ক্যান নট ডিসাইড। এবার আমি আপনাদেরকে বলি আসল গল্পটা কোথায়। আসল বিষয় হচ্ছে যে আমাদের সরকারের দিক থেকে, অর্থাৎ ভারত সরকারের দিক থেকে 7টা ডেলিগেশনস পাঠানো হচ্ছে, অর্থাৎ 7টা গ্রুপ পাঠানো হচ্ছে, যেখানে 51টা পলিটিশিয়ানস থাকবে ইনক্লুডিং অল পার্টি। তার মধ্যে এক একটা গ্রুপে থাকবে বিজেপির একজন করে লিডার আর অন্যান্য পার্টির লিডার, যারা অন্যান্য দেশে গিয়ে, অর্থাৎ টোটাল 30টা দেশে যাওয়া হবে বিদেশের মাটিতে গিয়ে একটা লাইনের মধ্যে রিপ্রেজেন্ট করতে হবে যে জিরো টলারেন্স এগেইনস্ট টেররিজম। সেখানে একটাই মিশন, সেটা হচ্ছে ওয়ান মিশন, ওয়ান ভারত, ওয়ান মেসেজ। আর পাকিস্তানের যা কার্যকলাপ সেটাকে এক্সপোজ করতে হবে। তো এই যে বিদেশের মাটিতে গিয়ে এক্সপোজ করার প্রবণতা তো থাকতে লাগবে। তো মমতা ব্যানার্জি লন্ডনে গিয়ে অপমান করে এলেন দেশকে, বললেন তৃতীয় ইকোনমিতে না। তো তার ভাইপোকে কি করে পাঠানো যেতে পারে? কি করে পাঠানো যেতে পারে? তিনি পাকিস্তানে গিয়ে ওখানে তোষণের রাজনীতি যদি করতে লাগেন, কারণ এমনি পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি চলছে, তাছাড়া আর কি কারণ? আর কি কারণ মানে আপনারা জানেন না? সিবিআই চার্জশিটে নাম আসছে অভিষেক ব্যানার্জির। এইরকম একজন নেতাকে কি করে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করার জন্য পাঠানো যেতে পারে? মানে কি করে তিনি, মানে এটা যোগ্য ব্যক্তিকে তো লাগবে। সিবিআই চার্জশিটে নাম, কয়লা বালি সমস্ত দুর্নীতিতে অভিষেক ব্যানার্জির নাম,
হতে পারে যে প্রমাণ করা যাচ্ছে না, হতে পারে যে সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, কিন্তু নাম তো আসছে, নিয়োগ দুর্নীতিতে অভিষেক ব্যানার্জির নাম তো চলে এসেছে, তাহলে সেই নেতাকে তো পাঠানো যায় না। বেচারা রেগে গেছেন, রেগে গিয়ে বলছেন যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর দিক থেকে যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে সেখানে আমার পার্টি আমার নাম দিয়েছে, আমার তো এখানেই প্রবলেম, কেন তৃণমূল কংগ্রেস শুধুমাত্র আপনারই নাম দেয়? আচ্ছা দিয়েছে তো দিয়েছে, আপনার নাম বাদ গেছে, কারণ শনিবার দিন কিরণ রিজিজু, ইউনিয়ন পার্লামেন্টারি অ্যাফেয়ার মিনিস্টার কিরণ রিজিজু, তিনি ওপেন করেছেন লিস্ট, আর সেই লিস্টে অভিষেক ব্যানার্জির নাম বাদ গেছে। তাই আজকে অভিষেক ব্যানার্জি দিল্লি যাচ্ছেন এবং দিল্লিতে গিয়ে জানতে চাইবেন যে আমি বাদ কেন, আমার দলেও আমাকে সাইড করবে, আপনারাও সাইড করবেন, এটা তো হতে পারে না, আমি বাদ কেন, সেটাই জানার জন্য আজকে দিল্লি যাচ্ছেন। এখন দেখা যাক সেখান থেকে কি বার্তা আনেন, আদৌ জোর করে যাচ্ছেন কিনা, ঝামেলা অশান্তি করে যাচ্ছেন কিনা, সেটাই দেখার বিষয়। কিন্তু আপাততর জন্য আপনারা বুঝতে পারছেন যে কতটা ছোট করা হলো অভিষেক ব্যানার্জিকে, যে তার যাওয়াটা ঠিক হবে না। আসলে যা করবেন কার্যকলাপ তাই তো ভবিষ্যৎ নির্ণয় করবে। তো আপনার পাস্ট খুব একটা বোধহয় ভালো ছিল না, যার জন্য ফিউচারটা খুব একটা চমকাচ্ছে না, এটাই আমরা দেখতে পাচ্ছি। যদিও আমি এটা বলতে বাধ্য হচ্ছে যে মমতা ব্যানার্জির থেকে ল্যাঙ্গুয়েজের দিকে অভিষেক ব্যানার্জি অনেক এগিয়ে, হতে পারে যে একটু চাইল্ডিশ ব্রেন কাজ করে, কিন্তু ভাষা অনেক বেটার, অনেক ভালো। যাই হোক, এ বিষয়ে আর গিয়ে লাভ নেই। যেখানে আমি আপনাদেরকে এবার জানাবো যে শুধুমাত্র অভিষেক ব্যানার্জি না, ইউনিয়ন গভর্নমেন্টের দিক থেকে তো রাহুল গান্ধীর কথাও চলেনি, কারণ যে নেতাদের মানে কোথাও না কোথাও কংগ্রেসের মধ্যে নেতার অভাব দেখা গেল। পি চিদম্বরম থেকে শুরু করে কোনো বড় লিডারের নাম না দিয়ে যারা কন্ট্রোভার্সিতে জড়িত সেই সমস্ত নেতার নাম দিয়েছেন, যেমন আনন্দ শর্মা, গৌরব গগৈ, ডক্টর সৈয়দ নাসির হুসেন, রাজা বরার। এর মধ্যে গৌরব গগৈর কথা বললাম, যার ওয়াইফের সাথে নাকি পাকিস্তানের কিছু একটা লিঙ্ক আছে, এমনই অ্যালিগেশনস লাগানো হয়েছে। একটা সাসপিসিয়াস ব্যক্তির নাম তাহলে দেওয়ার দরকার কি? নেপোটিজম ম্যাটার করছে, আসামিও এটাকে নিয়ে কংগ্রেসের অবস্থা খারাপ। তো এইরকম টাইপের লোকের নাম সাজেস্ট করার দরকারটা কি? কংগ্রেসে কি লিডারের অভাব পড়েছে? তারপরেও না, এনারা তো যারা কংগ্রেসের চামচ ধরে ঘুরে বেড়ায় তাদের নাম দেবেন। যার জন্য ইউনিয়ন গভর্নমেন্টের দিক থেকে শুধুমাত্র একটা নাম রেখে, অর্থাৎ আনন্দ শর্মা, যিনি ফর্মার ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, তার নাম রেখে বাকি অ্যাড করা হয়েছে ডক্টর শশী থারুর, সলমান খুরশিদ, মনীষ তিওয়ারি, অমর সিং এর। শশী থারুর কেন? খুব চর্চিত নাম। দেখুন, পার্সোনাল লাইফে যাবেন না, কারণ আমি ব্যক্তিগতভাবে পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা ডিসকাস করতে ইন্টারেস্টেড না। বাকি শশী থারুরের পার্সোনাল লাইফ খুব চর্চায় রয়েছে, সেটাও আমরা খুব ভালো করে জানি। কিন্তু ব্যক্তি অত্যন্ত ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি, যার সাথে ব্রিটিশ পর্যন্ত কথা বলতে ভয় পায়, কারণ ব্রিটিশ পর্যন্ত ঘাবড়ে যায় যখন শশী থারুর ইংলিশ বলতে শুরু করেন, এক একটা ওয়ার্ড বলতে শুরু করেন, যেটা মিনিং এ মাঝে মধ্যে ব্রিটিশ খুঁজে পান না যে ভাই বলতে কি চাইছে। এতটাই ইন্টেলিজেন্ট। মাত্র 6 বছর বয়সে তিনি প্রথম বই লিখেছিলেন, গল্প লিখেছিলেন, যে গল্প মাত্র 10 বছর বয়সে মুম্বাই দ্য ফ্রি প্রেস জার্নালে ছাপা হয়েছিল। ভাবতে পারছেন, মাত্র 10 বছর বয়সে, যেখানে মাত্র 22 বছর বয়সে তিনি পিএইচডি কমপ্লিট করেন। কতটা ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি। আর সত্যি তো এরকম একজন ব্যক্তিকেই দরকার, যিনি লজিক্যাল ভাবে পয়েন্ট টু পয়েন্ট গিয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের নোংরা খেলাকে এক্সপোজ করতে পারবে, আর ভারত সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। নাকি কন্ট্রোভার্সিয়াল লিডারদের দরকার, হ্যাঁ কি না? আচ্ছা, এই সমস্ত কিছুর মধ্যে আমরা এটুকু তো দেখতে পাই যে যখন আমাদের দেশে কোনো ঘটনা ঘটে যায় তো আমরা কোয়েশ্চেন করি যে ল্যাক অফ সিকিউরিটি, ভাই আর্মি কি করছিল, ভাই পুলিশ কি করছিল। আর আজ আমরা একবারও স্যালিউট করছি না যে বড় সড়ো বিস্ফোরণের হাত থেকে আবার বেঁচে গেল আমাদের ভারত। হায়দ্রাবাদ, যেখানে গোটা শহর এখন হাই অ্যালার্টে রয়েছে, 2 জন ISIS এর জঙ্গিকে অ্যারেস্ট করা হয়েছে তেলেঙ্গানা আর আন্ধ্রপ্রদেশের যৌথ অভিযানে, যার একজনের নাম হচ্ছে সিরাজ উর রহমান, 29 বছর বয়স, আর একজনের নাম হচ্ছে সঈদ সমীর, 28 বছর বয়সী। এখন কিন্তু আমরা বলছি না যে পুলিশ আপনাদেরকে স্যালিউট, এখন কিন্তু আমরা বলছি না যে গোয়েন্দা বিভাগ, কাউন্টার ইন্টেলিজেন্স সেল আপনাদেরকে স্যালিউট, যে এত বড় ঘটনার হাত থেকে বাঁচিয়ে নিলেন, যেখানে এই 2 ভয়ঙ্কর জঙ্গির কাছ থেকে পাওয়া গেছে বিস্ফোরক পদার্থ, রয়েছে অ্যামোনিয়া, সালফার, অ্যালুমিনিয়াম গুঁড়ো, সব কিসব মালপত্র, মানে একদম কনফার্ম ছিল যে বড় সড়ো বিস্ফোরণ ঘটানো হবে। সেখান থেকে আমাদের পুলিশ এবং বাহিনী, তাদের তোখর ইন্টেলিজেন্স আপনারা বলতে পারেন, যারা রক্ষা করেছে ভারতকে আবারও বিস্ফোরণের হাত থেকে। ওই যে বলে থাকি না আপনাদেরকে যে প্রত্যেক দিন কোনো না কোনো জঙ্গি সংগঠন চেষ্টা করে যায় আমাদের ভারতকে অশান্ত করার, বিস্ফোরণ ঘটানোর, আতঙ্কবাদী ঘটনা ঘটানোর, আর প্রত্যেক দিন আমাদের এই
আর্মি বলুন, পুলিশ বলুন, যারা হেল্প করে আমাদের, তারা প্রত্যেক দিন এদের এক একটা প্রচেষ্টাকে ব্যর্থ করে। বাট একদিন যদি মিস হয়ে যায়, সেটাই হয়ে যায় ঘটনা, আর সেটাতেই আমরা কোয়েশ্চেন তুলতে শুরু করি। কোয়েশ্চেন তোলাও দরকার, না তোলারও কিছু নেই, কিন্তু এই বিষয়টা যখন সামনে এসেছে যে হায়দ্রাবাদে বড়সড় বিস্ফোরণের হাত থেকে ভারত বেঁচে গেছে, হায়দ্রাবাদ বেঁচে গেছে, তো এই টাইম আমাদের স্যালিউট করারও এবং তাদের কাজের প্রতি আমাদের গর্বিত হবারও। এই সমস্ত কিছুর মধ্যে আমি আবারও বাংলায় ফিরবো, এই অভিষেক ব্যানার্জির কথায়। অভিষেক ব্যানার্জি আজকে যেভাবে পাকিস্তানকে এক্সপোজ করতে যেতে চাইছেন, বারবার বলছেন যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে রয়েছি, এই আতঙ্কবাদী কার্যকলাপকে কোথাও না কোথাও এক্সপোজ করতে হবে। এর মানেটা কি? মনের মধ্যে কোথাও না কোথাও দেশভক্তি আছে, ভারতীয় প্রত্যেকের মধ্যে রয়েছে দেশভক্তি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারও একটা জুনুন রয়েছে যে ভারতের জন্য আমি কিছু করতে চাই, ভারতের জন্য আমি কিছু করতে চাই, দেশের জন্য আমি কিছু করতে চাই। ভালো কথা, আপনার কাছে তো পাওয়ার আছে, ক্ষমতা আছে, পুলিশ আছে, নিজের রাজ্যে করুন না, সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ দেশেরই কাজ। এই যে পশ্চিমবঙ্গে এত স্লিপার সেল অ্যাক্টিভেট হয়ে গেছে, এই তো কালকেও ধরা পড়েছে স্লিপার সেল, এই যে জঙ্গিগুলো অ্যাক্টিভেট হয়েছে, তো দায়িত্ব নিয়ে যখন পাওয়ার আছে, পুলিশ প্রশাসন সবই আপনাদের, তো বাছাই করুন, ঘাড়ে ধাক্কা মেরে পাঠান বাংলাদেশে, বিএসএফ কে সাহায্য করুন, সেটাও কিন্তু দেশের প্রতি কন্ট্রিবিউশন। নাকি নিজে বিরাট বড় নেতা সেজে আমি বিরাট ভাষণ দিতে এখন অন্যান্য দেশে যাব, বিরাট রিপ্রেজেন্ট করব এবং সেই 7 ডেলিগেশনস এর মধ্যে আমিও একজন নেতা হয়ে থাকবো, লিড করব। লিড কেন? দেশের প্রতি যদি ভক্তি থাকে তাহলে এটাও দেশপ্রেম, এটার দিকে একটু কনসেন্ট্রেট করুন, হওয়া উচিত। আমি যার জন্য বারবার বলবো আমাদের রাজ্য সরকারকে, আবারও বলবো যে আপনাদের সমস্ত দুর্নীতি বুঝলাম, কিন্তু ন্যাশনাল সিকিউরিটি রিজন যেখানে হয়ে দাঁড়াচ্ছে মুর্শিদাবাদ, মালদা, তো সেখানকার স্লিপার সেল যারা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে এতগুলো অনুপ্রবেশকারী বছর বছর ধরে রাজ্যে রয়েছে, রাজ্যের প্রকল্পগুলো ভোগ করছে, তো তাদের প্রতি এবার অ্যাকশন নেওয়ার টাইম এসেছে। আর যেদিকে আপনাদের কনসেন্ট্রেট করা উচিত বলে আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে মনে করি এবং আশা রাখছি যে আপনারাও মনে করছেন। অতি অবশ্যই আপনাদের বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানেই এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।